কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় এবার মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার সরকারি সম্পত্তি ক্ষতির অভিযোগে এই মামলা করা হয়। শনিবার দুপুরে গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন শাহবাগ থানার পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন। এদিকে শনিবার দুপুরে ডিবি কার্যালয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করতে শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। শিক্ষার্থীদের বিরুদ্ধে এই মামলা এবং ডিবি হারুনের মন্তব্য কি তাহলে শিক্ষার্থীদের দমনের ইঙ্গিত দিচ্ছে সরকার? শাহবাগ থানার মামলার বিষয়ে জানা যায়, শুক্রবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক খলিলুর রহমান বাদী হয়ে এই মামলা করেন। মামলায় আসামি হিসেবে অনেক সংখ্যক শিক্ষার্থী উল্লেখ করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশের যানবাহন ভাঙচুর, পুলিশ সদস্যদের উপর হামলা এবং মারধরের অভিযোগ আনা হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলতি মাসের শুরু থেকে মহাসড়ক, রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। শাহবাগ থানার মামলা প্রসঙ্গে থানার পরিদর্শক আরশাদ হোসেন বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় মামলা হয়েছে। সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের হয়েছে। এছাড়া সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তারা বাদী হয়ে একটি মামলা করেছেন। 1 মাসের বেশি সময় ধরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর মধ্যে চলতি মাসের শুরু থেকে মহাসড়ক এমনকি রেলপথ অবরোধ করে তারা বিক্ষোভ করলেও সেই অর্থে কোনো বাধা দেয়নি পুলিশ। সরকার বা ক্ষমতাসীনরাও চুপ ছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার হঠাৎ করে বদলে যায় পরিস্থিতি। সবাই জোরে সোরে জানিয়ে দিলেন, শিক্ষার্থীদের আর রাস্তায় নামতে দেওয়া হবে না। আর তারই ধারাবাহিকতায় আন্দোলনের অংশ হিসেবে বাংলা ব্লকেড চলাকালে গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এদিন কুমিল্লা ও ঢাকার আগারগাঁওয়ে বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। এর প্রতিবাদে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এদিকে সরকারের গুরুত্বপূর্ণ একাধিক সূত্র বলছে, কোটা ব্যবস্থা সংস্কার করে কোনো কোটা কিভাবে কমানো যেতে পারে তা নিয়ে সরকারের ভেতরে আলোচনা শুরু হয়েছে। সরকার চাইছে সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধান দিতে। অনানুষ্ঠানিকভাবে হলেও এ বিষয়ে সরকারের নীতি নির্ধারকদের মধ্যে আলাপ হচ্ছে দফায় দফায়। প্রধানমন্ত্রী চীন থেকে দেশে ফেরার পরও সরকারের উপর মহলে আলাপ হয়েছে বিষয়টি নিয়ে। সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণার সংক্ষিপ্ত রায় গত বৃহস্পতিবার প্রকাশ করেছেন হাইকোর্ট। সংক্ষিপ্ত রায়ে বীর মুক্তিযোদ্ধার সন্তান নাতি-নাতনিদের জন্য কোটা পুনর্বহাল করতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে জেলা, নারী, প্রতিবন্ধী ব্যক্তি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কোটা বজায় রাখতে বলা হয়। সরকারের প্রয়োজনে কোটার অনুপাত পরিবর্তন, হ্রাস বা বৃদ্ধি করতে পারবে। আর এই রায় সরকারের উপর কোনো বাধা সৃষ্টি করবে না। শনিবার দুপুরে ডিবি হারুন বলেন,